বেরিয়ে পড়েছি, সব দেখাবো, সাথে থেকো। যাচ্ছি মায়ের কাছে, বড় মার কাছে। তো ছুটি পেয়েছি অনেকদিন পরে। মাঝে মাঝে এমন মনে হয় না পায়ের রক্ত মাথায় উঠে যায়, টপ 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 করে ফোটে। এমন চোবাতাম এখন বৃষ্টিতে, এই বৃষ্টিতে ঘুম ভাঙিয়ে ওর জন্য শুধুমাত্র যাচ্ছি তো মায়ের কাছে, তো কিছু আর বলছি না। আমার কাজ আছে, আমি এখন থেকে এসে কাজে দৌড়াবো। আমি তো ছুটি পাই তো একটা দিন, বলো, একটু তো মানে সাথে থাকবে তা না। আমি এসে এখন কাজে দৌড়াবো, তবু একবারও বেইমান, এসব হচ্ছে বেইমান। মায়ের ওখান থেকে আসি আগে, আজকে তো ছুটি আছে, তারপরে দেখবার করি ওকে। যাই হোক, আমাদের ট্রেন চলে এসছে। ট্রেন চলে এসছে আমাদের, ট্রেনে যাওয়া যাক। আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি। নৈহাটি লোকাল, একদম ফাঁকাই ফাঁকা, বিশাল ফাঁকা। আজকে মা আমাদের খুব সাথ দিচ্ছে। আর বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিটা আমার ফেভারিট সিজন, খুব ভালো লাগে। আমাদের জন্য লাইনটা ফাঁকা। আমাকে টেনেছে তো অনেক দিন পরে টেনেছে। আর ওয়েদারটা তো আমার ভীষণ ফেভারিট সিজন। বর্ষা তো কী বলবো, আমার তো কোনো টেনশান নেই যে আমি যাবো না কি মনস্থিতি না, আমার নেই। বর্ষা আরও জোরে হোক না কেন, মায়ের কাছে তো পৌঁছে হয়ে আসছে। তো ট্রেন ছেড়ে দিয়েছে, হাতে দেখো যা যা। আমরা নৈহাটিতে পৌঁছে গেছি। দেখো করছি, আমার তো এখন এক সাথে আসছে বন্ধুটা নিয়ে, এখন এসে পৌঁছয়নি। তো আমরা হাঁটতে থাকি, ঠাকুরের যদি সব কেনাকাটা আছে ওগুলো করতে থাকি। লাইন কেমন পড়বে তা তো জানি না। আজকে মঙ্গলবার, আর একটু মানে কালকে মায়ের কাছে বড় মা বলে সে কথা। তো যাওয়া যাক, দেখা যাক মায়ের লাইন কীরকম পড়ে। আমরা মিষ্টি আর ফলটা নিয়েছি, এখনও ফল নেবো আর ধূপকাঠি, একটা সাজি খুঁজছি বড়, কোথায় পাই, চলো দেখি সাজিটা খুঁজে নিই। তো দেখো মায়ের ডালা ফালা সব কিনে নিয়েছে, যে যাচ্ছে এখন ছাতা মাথায় দিয়ে চললাম। সমস্ত কিছু কিনা হয়ে গেছে, সব আলাদা আলাদা জায়গাতেই কিনেছি, এক জায়গাতে ভালো কিছু পাওয়া যায় না। প্রথমবার এসেছি মায়ের কাছে ভক্তি ভরে, মাকে ভালো জিনিসটা দেওয়ার আমরা চেষ্টা করছি। ও তো অনেকবার এসছে, কিন্তু আমি প্রথম। যা হোক, মায়ের দরবারে পৌঁছোই। আর বৃষ্টিতে ভেবেছিলাম মনে হয় ফাঁকা ফাঁকা হবে, ফাঁকা ফাঁকা পাবো পুজো দিতে, কিন্তু যা ভিড় দেখছি মানে প্রচুর যাচ্ছে। সবাই ভেবেছে যে বৃষ্টির মধ্যেই পুজো দিতে যায়, বৃষ্টির মধ্যেই ফাঁকা ফাঁকা পাবো, কিন্তু সবার মনেই তো একই ইচ্ছা। তো যাই, কোনো ব্যাপার না, সারাদিন ছুটি আছে, মায়ের কাছে সারাদিন থাকলেও কোনো আসে যায় না। তো মায়ের দরবারে গিয়ে পৌঁছোই, সাথে থাকো। তো অলরেডি দেখো মায়ের মন্দিরে আমরা ঢুকে গেছি। লাইন খুব কম আছে, ভিতরেই যা লাইন পড়েছে, বাইরে তো পুরো স্বপ্ন কিছু পারবে না। ওটা কত দূর লাইন চলে যায়, কিন্তু বৃষ্টিগুলোকে ছাড়িয়ে যায়। তো এখন লাইনটা কম আছে মায়ের মন্দিরে। আমরা অলরেডি আমরা চলে এসেছি। দেখো কত ভিড়, যা ভিড় এই ভিতরেই, সবাই অপেক্ষা করছি, সাথে দেখো। তো দেখো মায়ের পুজো দিয়ে চলে এসেছি আমরা। খুব দারুণ পুজো দিয়েছি, অসাধারণ পুজো দিয়েছি। এরকম পুজো সত্যি, বৃষ্টি হয়েছে সকালে প্রচুর, তো বলবো মানে বৃষ্টি হয়েছে, এত লোক কম এসছে। এখন বিশাল লাইন পড়েছে আমাদের মানে বেরোনোর পরে। তো এসে একটু দেখো মাতা গঙ্গা দেবীর কাছে এসেছি। জোয়ার চলছে এখন, আর কিছু বলার নেই, মানে অসাধারণ। আমার মুখ থেকে শব্দ নেই যে এত ভালোভাবে পুজো দিতে হবে। আমি তো প্রথমবার এসেছি মায়ের কাছে। মা যদি না টানে তো সেখানে তো মানে ইচ্ছা থাকলেও, টাকা পয়সা থাকলেও আসা সম্ভব নয়। মা টেনেছে অনেক দিন ধরে, মনে মনে আমি রেখেছি যে মায়ের কাছে যাব, কিন্তু আজকে সত্যি সেই সুযোগটা এসছে। তার সময় কথা বলে, সময় না হলে কোনো কিছু কারুর করার কোনো সাধ্য নেই। সব উপরওয়ালা, উনি যা করবে সময়ে করবে। তো যাই হোক, আমরা অপেক্ষাতেই বসে আছি। তো মায়ের পুজো টুজো হয়ে গেছে, পেট পুজো হয়ে গেছে, গঙ্গাধারেও ঘোরা হয়ে গেছে। আর এখন দেখো লাইন কি বিশাল, বৃষ্টির মধ্যে এসেছি বলে একটু ফাঁকায় ফাঁকায় পেয়েছি, মানে ফাঁকা মানে খুবই ফাঁকা, কোনো লাইন দিতে হয়নি। খুব ভালো পুজো দিয়েছি। তো এখন বাড়িতে যাচ্ছে, আর দেখো লাইনের শেষ নেই, কত লাইন। মায়ের কাজ আছে, ভাবছি চিটিংবাজি করবো কাজে। তো এই যে মায়ের মন্দির, মাকে ছেড়ে চলে যাচ্ছি। আজকে ব্লগটা এখানে রাখলাম। বাই বাই, সি ইউ।